জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গুলাম রাব্বানী। এদিকে হাসিনা পালাইছে, এই কথাটা চালু করা চাই বললেন মির্জা ফখরুল। জানাবো 15 বছরের ক্ষতির সমাধান 3-4 মাসে সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, ঘাতক সরকারের পতনের পর ইসকনের অস্বাভাবিক তৎপরতা বাংলাদেশে দেখা যাচ্ছে বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গুলাম রাব্বানী। অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএম গুলাম রাব্বানী। শুক্রবার রাত 10:30টায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা নানা ধরনের কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গুলাম রাব্বানী। লেখেন, রাজনৈতিক পথচলার প্রাম্ভ হতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলমত নির্বিশেষে যে কোনো সময় ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি সমর্থন জ্ঞাপন এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ জানিয়ে কর্ম আচরণে দলের সুনাম ও জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করেছি। নিজের দলের কাছেও ন্যায় বিচার পাননি জানিয়ে তিনি বলেন, যে দলের জন্য লালিত আদর্শের জন্য জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়টুকু উজাড় করে দিয়েছি, কত শত ঝুঁকি নিয়েছি, সেই দলের কাছ থেকে চরম অন্যায় আচরণের শিকার হওয়া, বারংবার আত্মচিৎকার করেও প্রাপ্য ন্যায় বিচার না পাওয়ার হতাশা কষ্ট যে কতটা তীব্র তা কেবল অন্যায় ভুক্তভোগী অনুধাবন করতে পারে। জাবির সাবেক ভিসি ফারজানার বিষয়ে রাব্বানী লেখেন, নিজের ও পরিবারের দুর্নীতি অনিয়ম আড়াল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রমাণিত মহা দুর্নীতিবাজ সাবেক ভিসি ফারজানা ম্যাডামের তথ্য প্রমাণবিহীন মনগড়া মৌখিক অভিযোগ ও কতিপয় স্বার্থন্দের ষড়যন্ত্রে পরিকল্পিত মিডিয়া ট্রায়ালে আনীত অভিযোগের বিপরীতে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না পেয়ে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। যে পদত্যাগপত্রও আপার নাম ব্যবহার করে ছলনার আশ্রয়ে মিথ্যাচার করে নেয়া। তিনি আরও বলেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাই প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের দায়মুক্তি ও দুর্নীতিবাজ ফারজানাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি, যার বিরুদ্ধে 66 কোটি টাকা অডিট আপত্তি, উন্নয়নের কাজে 29 কোটি টাকা কমিশন নেওয়া সহ শত সহস্র অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ছাত্র শিক্ষক সবার কাছেই রয়েছে। পোস্টে গুলাম রাব্বানী সরকারকে কিছু চ্যালেঞ্জ দিয়ে লেখেন, উদ্ভূত প্রতিকূল পরিস্থিতিতে বর্তমান দায়িত্বশীলদের নিরপেক্ষ যাচাইয়ের পূর্ণ সুযোগ রয়েছে বলেই আমি দ্ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলছি, দল ক্ষমতায় থাকার সুদীর্ঘ সময়ে আজ অবধি বাংলাদেশের কোনো মন্ত্রণালয়, সরকারি বেসরকারি কোনো দপ্তর থেকে 1 টাকার কোনো কাজের টেন্ডার বা আর্থিক সুবিধা সংশ্লিষ্ট কোনো তদবির করি নাই। সাবেক বর্তমান কোনো এমপি মন্ত্রী আমলা বা অন্য কেউ বলতে পারবে না গুলাম রাব্বানী তাদের কাছ থেকে কখনো কোনো কাজ বা আর্থিক সুবিধা নিয়েছে। তিনি লেখেন, ছাত্রলীগের নেতৃত্বে থাকাকালীন কেন্দ্রীয় কমিটি বা কোনো সাংগঠনিক ইউনিটের কমিটিতে কারো থেকে পদের বিনিময়ে 1 কাপ চাও খাইনি ইনশাল্লাহ। বিভিন্ন কমিটি ও পদের ক্ষেত্রে এমপি মন্ত্রী নেতা ব্যবসায়ীদের অনেক লোভনীয় অফার পেয়েও বিনয়ের সাথে তা ফিরিয়ে দিয়েছি। আমার নিজস্ব কোনো সম্পদ প্লট বা ফ্ল্যাট নাই। সুযোগ থাকার পরও অন্যদের অনুসরণ করে কোনোদিন সরকারি প্লট ফ্ল্যাটের জন্য আবেদন পর্যন্ত করি নাই। উপার্জনের বিকল্প মাধ্যম না থাকায় ছাত্রলীগের শীর্ষ পদে থেকেও বেসরকারি চাকরি করে জীবিকা নির্বাহ এবং নিজের হালাল উপার্জনের অর্থে দলমত নির্বিশেষে অসহায় মানুষের জন্য কাজ করা, এমনকি অর্থ অভাবে নিজের বিয়ের অনুষ্ঠানটা পর্যন্ত করতে না পারা, আমাকে নিজ দলের দুর্নীতিবাজদের মিথ্যা ষড়যন্ত্রে দুর্নীতিবাজ তকমা পেতে হয়েছে। হাই সেলুকাস। তিনি বলেন, সঙ্গত কারণেই ভুক্তভোগী হিসেবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার তথা ন্যায় বিচার চাই। হাসিনা পালাইছে, এই কথাটা চালু করা চাই বললেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্তের ওপারে বসে স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমাদের আনন্দে থাকার অবকাশ নেই, আমাদের মাথার উপর এখনো বিপদ আছে। স্বৈরাচার নতুন করে দেশকে আবারও অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হটকারিতা, কোনো বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সেটাকে রুখে দিতে হবে। মির্জা ফখরুল বলেন, যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়, কারণ সীমান্তের ওপারে স্বৈরাচার বসে আছে। সেখানে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ মৌলবাদীদের দেশ হয়ে গেছে। বাংলাদেশে নাকি সংখ্যালঘু ভাইদের নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশে এসব নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না, তাহলে কারা করছে, কেন করছে? বিএনপির মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, আমি খুব কষ্ট পাই যখন দেখি ছেলেরা কলেজে কলেজে মারামারি করছে। যখন এত বড় বিজয় ইতিহাস করলে তখন আমাদের দেখতে হবে সোহরাওয়ার্দী মোল্লা কলেজ মারামারি করে রক্তাক্ত হচ্ছে। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা ষড়যন্ত্র। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজ করছো, দানবের থেকে দেশকে রক্ষা করছো, এটা ছোট কথা নয়। আমরা এখনো কিন্তু সে ক্রান্তি পার হইনি, এখন একটা ধাপে গেছি। ছাত্ররা যখন বুক পেতে দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তখনই মুক্তি এসেছে। আমি বারবারই বলি, আমাদের মুক্তির ভ্যানগার্ড হচ্ছে ছাত্ররা। মির্জা ফখরুল বলেন, এ আন্দোলনে সবার আগে ছাত্রদের নাম, তবে কতজন রিকশা চালক শ্রমিক প্রাণ দিয়েছে তাদের খবর রাখি না। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম ছাত্রদের দেখতে। সেখানে গিয়ে দেখলাম প্রায় 40% শ্রমিক। তাদের খবর রাখাটাও আমাদের জন্য জরুরি। তিনি বলেন, আমরা একেবারেই জীবনের শেষ প্রান্তে। একটা আশা ছিল যে জীবন দশায় দেখে যেতে পারি দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি আশঙ্কায় ছিলাম বেগম খালেদা জিয়া কি দেখে যেতে পারবেন দেশ মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি দেখে যেতে পেরেছেন। তিনি আরও বলেন, এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে যাতে পতিত স্বৈরাচার আর ফিরতে না পারে। হাসিনা পালাইছে, এই কথাটা চালু করা চাই। মির্জা ফখরুল বলেন, আমার নাতিও বলে হাসিনা পালাইছে। হ্যাঁ, জিজ্ঞাসা করলে বলে হাসিনা পালাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পালাইছে। এই পালাইছে কথা চালু করতে হবে জোর করে। এটার জন্য বলা দরকার, এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারীরা তারা পালিয়ে যায়। 15 বছরের ক্ষতির সমাধান 3-4 মাসে সম্ভব নয়, বললেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, গত 15 বছরে আর্থিক খাতের যে ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। 3-4 মাসের মধ্যে এ সমস্যার সমাধান সম্ভব নয়, তবে বর্তমান সরকারের চেষ্টায় কোনো ত্রুটি নেই। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত বেসরকারি খাতের প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি আগের চেয়ে স্থিতিশীল। রিজার্ভের ক্ষয় রোধ হয়েছে, তাছাড়া বিনিময় হারও স্থিতিশীল। এ সময় রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, পোশাক শ্রমিকদের টার্গেট করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এটিকে প্রতিহত করতে সরকারি এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। ভুল তথ্যের উপর ভিত্তি করে এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত স্থগিত করার দাবিও জানান তারা। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে নীতির ধারাবাহিকতাও চান তারা।